আগের কথা ভুলে যেও না, এই অর্ডারটা না পেলে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। স্যার এমনভাবে বলেন যেন এই ডিলটা না হলে উনি পথে ভিক্ষা করতে বসে যাবেন, অথচ খোঁজ নিয়ে দেখো ব্যাংকে ওনার কোটি কোটি টাকা পড়ে আছে। আশ্চর্য সাদিক, তুমি এভাবে কথা বলছো কেন? আচ্ছা সরি সরি। সরেন, আমার পাপার সাথে জরুরি কথা আছে। আপনি এখন স্যারের সাথে দেখা করতে পারবেন না, স্যার কারোর সাথে কথা বলবে না। আমাকে পাপার সাথে কথা বলতেই হবে। শোনেন, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনি স্যারের সাথে দেখা করতে পারবেন না। আমি যাবই, শুধু শুধু ঝামেলা করবেন না। সুজন সরেন, আপনি জান বলতেছি, শোনেন। আপনি সরেন সামনে থেকে। সোহাগ, সোহাগ, সোহাগ। আরে মাশরাফি জুনিয়র, এসো বসো। না না থাক, বসা লাগবে না। আরে বসো তো, এশিয়া কাপে বাংলাদেশের খেলা হচ্ছে, দেখবে? না না, আচ্ছা সোহাগ, এখানে যে মিটিং হইব, এই মিটিংয়ের ব্যাপারে কিছু তুমি জানো? না জানার কি আছে, কাল প্রথম ম্যাচ না, ওটারই গেম প্ল্যান হবে। ও, আমরা তো এইসব মিটিং মাঠে গোল হয়ে বসে করতাম। কিন্তু এই ক্লাবে এসব ব্যাপার খুব সতর্ক হয়ে করে, কারণ অন্যরা যদি গেম প্ল্যান জেনে যায় তাহলে আমাদের খেলায় ঝামেলা হতে পারে, এমনকি আমরা হেরেও যেতে পারি। ও, সেটাও তো ঠিক, কিন্তু দলের কেউ কি এই কথাগুলো বাইরের কাউরে যা কয়? বলেছে তো, গতবার এক ছেলে টাকার লোভে পড়ে বলে দিয়েছিল, পরে আনোয়ার স্যার ওর কাছ থেকে জরিমানা করে ক্লাব থেকে বের করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, সোহাগ, মিটিং কতক্ষণ ধরে হইতে পারে? কে কে খেলবে, আমাদের কাজটা কি, এসব নিয়ে কথা হবে, বেশ কিছুক্ষণ তো লাগবেই। কিন্তু আমি ভাবছি যে না খেলাইলে আমারে যে স্যার টাকা দিছে ওগুলো আমি ফেরত দিয়ে দিব। কি যে বলো, ওরা যেটা একবার দেয় সেটা ফেরত নেয় না তো। কিন্তু না খেলে আমি কেন টাকা নিব? না না, আমি পারবো না। আরে এই টাকা তো তোমাকে পুরো টুর্নামেন্টের জন্য দিয়েছে, খেলো বা না খেলো। ওকে, এই খেলাবে বৈশা থেকেও টাকা পাওয়া যায়? হ্যাঁ, শুধু এখানে না, সবখানে এমনই নিয়ম। হ্যালো, বসো বসো। আজকে নিশ্চয়ই খুব কঠিন প্র্যাকটিস সেশন গেছে, তাই না? ইয়েস স্যার। তোমরা খুব ক্লান্ত, তাই আমি বেশি সময় নেব না। তোমাদের 15 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে, তোমরা তালিকাটা দেখে নেবে। আমি শুধু তোমাদের আজকে একটু খরচের হিসাবটা শোনাতে চাই। সেটা হচ্ছে যে আমাদের খেলোয়াড়দের চুক্তি বাবদ আমরা ধরেছি 15 লক্ষ টাকা, ঠিক আছে? তারপর কোচ, টেকনিক্যাল স্টাফ, তাদের জন্য ধরা আছে 10 লক্ষ টাকা। আর ইমার্জেন্সি মেডিকেল খরচ এ সমস্ত মিলিয়ে আমরা ধরেছি অন্যান্য 2 লক্ষ টাকা। আর যেহেতু এবার আমাদের কোনো স্পন্সর নেই, তার জন্য তোমাদের জার্সি, খেলার সরঞ্জাম, তোমাদের যাতায়াত, খাওয়া দাওয়া, এগুলো বাবদ ধরা আছে 5 লক্ষ টাকা। সর্বমোট 32 লক্ষ টাকা। বাপরে বাপ, এত টাকা! কাপ জিতলে কি এত টাকা আবার তুলে নিতে পারবো? শোনো, টাকা নিয়ে তোমাদের কারো কোনো চিন্তা করতে হবে না। টাকা যদি আরো লাগে আমি আরো খরচ করব, কিন্তু আমার শুধু চাই শিরোপা। যে করেই হোক ট্রফিটা এবার আমার ঘরে আনতেই হবে। তার জন্য তোমাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে। কে পারবে না? ভেরি গুড। এবার আগামীকালের দল ঘোষণা করবে আমাদের কোচ নোমান সাহেব। থ্যাংক ইউ স্যার। শোনো সবাই, স্কোয়াডে তোমরা যারাই আছো সবাইকে তৈরি থাকতে হবে। তবু তোমরা যাতে মানসিকভাবে নিশ্চিত থাকো, সেই জন্য আমি 11 জনের নাম ঘোষণা করে দিচ্ছি। কালকে যদি কেউ ইনজুরিতে না পড়ো তাহলে এই 11 জনই খেলবে। আমাদের ওপেনার হিসেবে আছে বরাবরের মতোই রাজীব এবং ইলিয়াস। 1 ডাউনে খেলবে সাদাত। আমাদের মিডল অর্ডার রাতুল এবং ফারুক। আর আমাদের অলরাউন্ডার হিসেবে একজনই আছে, সেটা হলো সোহাগ। ইয়েস। স্পিনার অপু এবং রহিম। আমাদের পেসার হিসাবে সবসময়ের মতোই আকরাম এবং সজীব খেলবে।
আর আমাদের উইকেট কিপার আকবর। এই হলো আমাদের 11 জন। এছাড়াও জরুরি প্রয়োজনে অথবা কেউ যদি ইনজুরিতে পড়ে তাহলে আমরা একজন এক্সট্রা রেখেছি, সে হলো আমাদের মাশরাফি জুনিয়র। সাবাস। আরেকটা বিষয়, আমরা সবসময় অ্যাটাকিং মুডে খেলি, তো বরাবরের মতো কালকেও আমরা অ্যাটাকিং মুডে খেলবো। বেস্ট অফ লাক। তো বয়েজ, আজকের জন্য সবাই বাড়ি চলে যাও, প্রপার রেস্ট করো। কাল সকাল 8টায়, ঠিক 8টায় আমি মাঠে দেখতে চাই সবাইকে, প্রত্যেককে। যাও। ওয়ালাইকুম আসসালাম। মাশরাফি জুনিয়র, তুমি দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কি দলে নেই বলে মন খারাপ হয়েছে? না না স্যার, মন খারাপ হইব কেন? আমার জন্য আরো ভালো হয়েছে, কারণ প্রথম দিন তো একটু খেলাটা দেখলে ভালো হয় আমার জন্য। আসলে এত বড় টুর্নামেন্ট তো আমি তো আগে কখনো খেলি নাই। কালকের ম্যাচে তুমি খেলবে। আমি খেলবো? তাহলে কোচ স্যার যেটা কইলো? কোচকে আমি এভাবেই বলতে বলেছি। আজকে আমাদের টিম মিটিংয়ের কথা প্রতিপক্ষ দলের ওরা জেনে যাবে, ওরা সোহাগকে নিয়ে প্ল্যান বানাবে, কিন্তু আগামীকাল মাঠে নামবে তুমি। কিন্তু স্যার, সোহাগরে আপনি যদি বাদ দেন পরে তো আমার সাথে শত্রুতা করব, তখন? এতে ভয়ের কি আছে? শোনো, ভালো কিছু করতে গেলে তো শত্রুতা হবেই। আর তাছাড়া তোমার চিন্তার কিছু নেই, আমি সোহাগের সাথে কথা বলে নেব, ও কোনো ঝামেলা করবে না। তুমি শুধু আগামীকাল তোমার সেরা খেলাটা খেলবে, ঠিক আছে? পারবে না? জি স্যার। গুড, যাও। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো মিজান সাহেব, ওনারা কত দূর আছেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আর বেশি দেরি হওয়ার কথা না। আচ্ছা শুনুন, আমি এখানেই আছি, ওনারা এলে ওনাদেরকে নিয়ে একসাথে ঢুকবো। হ্যাঁ, ওকে, রাখছি, বাই। কি ব্যাপার, কার সঙ্গে কথা বললে? মিজান সাহেবের সাথে জানতে চাইলাম যে বাইরের প্রতিনিধিরা কত দূর আছেন, কিন্তু উনি যেটা বললো তাতে তো এতক্ষণে চলে আসার কথা। আগে ভাবতাম যে আমাদের সময় জ্ঞান কম, এখন দেখছি বায়ারদেরও। সাদিক, এখানে জ্যাম কেমন সেটা তো তুমি জানোই, হয়তো সে কারণেই দেরি হচ্ছে। না না রুনা, তুমি যাই বলো না কেন, আমার ওদের ব্যাপারগুলো একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। দেখো না, মিজান সাহেব ছাড়া ওরা কারো ফোনই রিসিভ করছে না। বোঝার চেষ্টা করো, বায়ারদের প্রতিনিধিরা সিক্রেট এজেন্সির মতো কাজ করে। এটা তো নিজস্ব নিরাপত্তাজনিত ব্যাপার, আমরা তো এর বাইরে ওদেরকে জোর করতে পারি না, তাই না? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, এসব এজেন্টদের আমি খুব ভালো করেই চিনি। তাই নাকি? তা কয়জন এজেন্টের সাথে পরিচয় আছে তোমার? না না, ঠিক ওভাবে পরিচয় নেই, কিন্তু অনেকভাবেই তো জানা যায়, তাই না? আরে হলিউড বলিউডের ছবিগুলোতে দেখোনি যে ওরা কি কি করে, কি কি খায় দায়, ওদের কেমন করে ম্যানেজ করতে হবে সেটা আমার ভালোই জানা আছে। হ্যাঁ, ও হ্যাঁ, ভালো কথা মনে করেছো, নাস্তাটা তৈরি করে রাখতে বলি। হ্যালো হ্যালো, নাস্তা কি সব রেডি আছে? কি? না না না, পেস্ট্রি, ফ্রুটস সব কিছু রেডি করে রাখো। শোনো, ওনারা মানে ওনাদেরকে জিজ্ঞেস করার পর যদি ওনারা চা কফি কোনো কিছু খেতে চায় তখন সেটা না হয় আমরা রেডি করে দেবো, ঠিক আছে? ওকে। কি হলো সাদিক, হাসছো যে? রুনা, তোমার কি মনে হয় এজেন্টরা চা কফি খাবে? তুমি না এখনো সেকেলেই রয়ে গেলে। সেটাও ভালো সাদিক, তুমি আবার আমাকে না জানিয়ে না অতি আধুনিক হয়ে যেও না, তাহলে আবার সেটা হিতে বিপরীত হয়ে যেতে পারে। আরে বাবা, আমার উপর একটু ভরসা রাখো না, এমন কিছুই হবে না। তোমার উপর ভরসা রাখার পরেও আগে এরকম অনেক কিছুই হয়েছে, তাই তোমাকে বারবার সতর্ক করতে হচ্ছে আমাকে। কিছু করার আগে অন্তত আমাকে একটু জানাবে, তা না হলে কিন্তু পরিণতি খুবই খারাপ হবে। হ্যাঁ হ্যাঁ, জানাবো জানাবো, বলছি। আর পরিণতি পরিণতি কি হবে সেটা আমার ভালোই জানা আছে। বড় জোর চেয়ারম্যান স্যার আমাকে শাস্তি দেবেন,
বেতন কমিয়ে ডিমোশন দেবেন, সেই ঘুরে ফিরে একই। কিন্তু একটা ঝুঁকি না নিলে সারা জীবন আমাকে ম্যানেজার হয়েই থাকতে হবে। ওই তো ওনারা চলে এসেছেন। অফ। হ্যালো স্যার, ওয়েলকাম টু চ্যাম্পিয়ন গ্রুপ অফ টেক্সটাইল অ্যান্ড ফেব্রিক্স। I'm Afsana Khanduna, CEO. And this is Sadiq Khan, manager of Champion Group. Come in, sir. মিসেস রুনা, আপনি চাইলে বাংলাতেই বলতে পারেন। ও তাই? তাহলে তো খুব ভালো হলো। তা আপনাদের এখানে কি কি কাজ? আমরা আসলে এসেছি আপনাদের অফিসের যে নিরাপত্তা ব্যবস্থাটা সেটা দেখতে। তাছাড়া অ্যাডমিন রুমটাও আমরা দেখব এবং যে রুমটাতে মিটিং হবে সেই রুমটাও আমরা একটু দেখব। ও নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে গেট থেকে শুরু করি। সাদিক, তুমি একটু হ্যাঁ, আসুন না, আসুন। ও বাই দ্য ওয়ে, আপনাদের নামটাই তো জানা হলো না। হ্যাঁ, আসুন স্যার। হ্যালো, পিকনিক রেস্টুরেন্ট থেকে পার্সেল এসছে? হ্যাঁ হ্যাঁ, ওটা রেখে দিন, আমার রুমে রেখে আসুন। হ্যাঁ, রুমে রেখে আসুন। জি, থ্যাংক ইউ। স্যার, আগুন নেভানোর জন্য ফায়ার সিলিন্ডার রয়েছে, ফায়ার অ্যালার্ম রয়েছে, এগুলো সবই আছে স্যার। এখন কি তাহলে আমরা মিটিং রুমে যাব? আমরা আগে একটু মিটিং রুমটা দেখি। না না না, ওনাদের আগে আমার রুমে নিয়ে বসাই। মিটিং রুমে একটু কাজ চলছে। হয়েছে কি, মিটিং রুমে আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি, তাই আর কি। কেন সাদিক, মানে মিটিং রুমে কিসের? আছে কিছু ডেকোরেশনের ব্যাপার আছে। তুমি এক কাজ করো না, ইন বিটুইন তুমি দেখো মিটিং রুমটার কতদূর কি, আমি বরং ওনাদের আমার রুমে নিয়ে বসাচ্ছি, কেমন? আসুন। ও সরি, আসুন। স্যার ভেতরে আসবো? এসো। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, বসো। তো দলে নিজের নাম দেখে কেমন লাগছে? খুব ভালো স্যার। ম্যাচ জেতানোর জন্য কাল আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলবো। কিন্তু সোহাগ, তুমি তো কালকে খেলছো না। খেলছি না কেন স্যার? কারণ তোমার নামে রিপোর্ট চলে গেছে। সেই রিপোর্টের মাধ্যমে শৃঙ্খলা কমিটি জেনে গেছে যে তুমি গতবারের ঘটনার সাথে জড়িত ছিলে। কি বলেন স্যার? এখন কি হবে? রিল্যাক্স রিল্যাক্স, শান্ত হও। স্যার আমার কি ক্যারিয়ার শেষ? আমি তো আপনার কথা শুনেই। আরে বোকা, সব কথা বলতে হয় না, কিছু কথা পেটেও রাখতে হয়। আরে আমি আছি তো, আমার ক্লাব আছে, সারা জীবন খেলতে পারবা। আর টাকা তো তোমাকে কম দিই না, বলো। তাহলে কি এই টুর্নামেন্ট আমি খেলতে পারবো না স্যার? অবশ্যই পারবে, তবে এখন না। আগে তোমার উপর থেকে কমিটির নজরটা যাক, তারপর খেলতে পারবে। তাহলে ঠিক আছে স্যার। আমাকে কি এটা বলার জন্য ডেকে এনেছেন? না, আরেকটা বিষয় আছে। আচ্ছা, মাশরাফি জুনিয়রকে তুমি খেয়াল করেছো তো? ওকে দেখতে না আমার কেমন যেন লাগছে। খেলে তো ভালোই, কিন্তু কথাবার্তা কেমন যেন হাফলেডি স্টাইলে বলে। হাফ হবে কেন, ও তো ফুলি। বিষয়টা হচ্ছে, এই বসো বসো বসো। বিষয়টা হচ্ছে যে তুমি যেটা করবে সেটা হচ্ছে মাশরাফি জুনিয়রের প্রতি তুমি নজর রাখবে, ওর সাথে বন্ধুত্ব করবে। এমন বন্ধুত্ব করবে যাতে ওর দুর্বলতাটা কি সেটা তুমি খুঁজে বের করতে পারো। ওকে এত সময় দেওয়ার কি দরকার স্যার? ভয় দেখালেই তো হয়। না 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 না, সব সময় সবকিছু ভয় দেখি হয় না। মাশরাফিকে আমি আমার হাতের মুঠোয় রেখেছি ঠিকই, কিন্তু কোনো কারণে যদি ও আমার সাথে বিট্রে করে, আমার কথা মতো কাজ না করে, বা আমি যেটা করতে বলি সেটা না করে, তখন মাশরাফি জুনিয়রের দুর্বলতাটাকে কাজে লাগিয়ে আমাদের ফায়দা হাসিল করতে হবে। বুঝতে পেরেছ? জি স্যার। তাহলে তুমি এখন যাও।
মাশরাফি জুনিয়র, ওর উপর আমি অনেক টাকা ইনভেস্ট করেছি। টাকাগুলো উঠে আসবে তো? আসতেই হবে, যে করেই হোক টাকাগুলো আমাকে তুলে আনতে হবে। আর যদি সেটা না হয়, মাশরাফি জুনিয়রের কেরিয়ার শুরু হওয়ার আগেই আমি ওটা শেষ করে দেব। ও ড্রাইভার সাহেব, এই যে আপনি চেয়ারম্যান স্যারের গাড়ি কই, কোথাও তো দেখতেছি না। বড় স্যারের গাড়ি তো স্যার আগে চলে গেছে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য ঠিক আছে, আপনি সাবধানে চালান, হ্যাঁ, কোথাও থামবেন না, খবরদার। আরে ভাই, গাড়িটা থামাইলেন কেন? স্যার জ্যামে করছি। ও, আমি তো দেখতেছি আসলে তো অনেক জ্যাম। এই একটা ঝামেলা, টাকা পয়সা না থাকলেও ঝামেলা, থাকলেও ঝামেলা। আর এটা তো শুধু ডলার, ডবল চিন্তা, কি যে একটা ঝামেলায় পড়ছি। থাম। খাইছে গাড়ি চালাতে কয় নাকি? তাহলে থামাও, নাহলে তোমার গাড়ি চালাবো। নাম, নেমে আলো বলছি। ওই এই নাম, নাম বলছি, নাম। আপনার কি মাথা ঠিক আছে? কাকে কি বলছেন? না না, আপনাদের ব্র্যান্ড পছন্দ হয়নি? আপনারা চাইলে আমি কিন্তু অর্ডার করে নতুন জিনিস আনাতে পারি। আচ্ছা আপনি ভাবলেন কি করে মিটিংয়ে এসে বায়ারদের মদ খেতে দেব? কেন, দিলে কি সমস্যা? বাজে কথা বলবেন না। আপনার রুমে না আসাটাই ভুল হয়েছে। চলুন তো। এই এক মিনিট প্লিজ প্লিজ। তুই এই খেলার পোশাক পরে বাইরে কোথায় গিয়েছিলি? দাদিজান ক্লাবে। তুই ক্লাবে কেন গিয়েছিলি? এই ড্রেস পরে ইন্টারভিউ দিতে গিয়েছিল। চাকরি? মনিকে কে চাকরি দেবে? ওই যে আমি যে ক্লাবে খেলি, মনি সেখানে গিয়েছিল।